তোমাদের ব্যবহার দ্বারা তোমরা তাদেরকে অবহেলা করো না, স্ত্রীদেরকে তোমরা সদাচরণ করে রাখবা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ওই ব্যক্তিটা ঠিক তেমন ভাবে তার স্ত্রীর সঙ্গে সুন্দর সম্পর্ক, যা স্ত্রীর কাছে বলে, স্ত্রী আমারে বলেছে কারোর কাছে কথাটা না বলার জন্য, গোপন ডাকার জন্য, আমি তোমার কাছে কথাটা শুধু বলতে চাই। স্ত্রী বলে, স্বামী এমন কি কথা আপনি আমার কাছে বলতেছেন? বলে, অন্য কোনো কথা নয়, একটা কথা, আল্লাহ পাকের একজন বান্দা আমারে সকালবেলা বাজার থেকে ক্রয় করে নিছে 10 দিরহামের বিনিময়। কয় দিরহাম? ধরে কোন কয় দিরহাম? 10 দিরহামের বিনিময় আল্লাহ পাকের একজন বান্দা আমারে ক্রয় করে নিছে 4টা তিল লইয়া 4টা সুল লইয়া। ওনার দেহটার মধ্যে মাইরা দেওয়ার কথা আমারে বলল। স্ত্রী তো গভীর মনোযোগের সাথে শুনতেছে, স্বামী এটা কেমন কথা বললেন? হাতের মধ্যে আপনি তীর লাগাই দিলেন, হাতের মধ্যে সুল লাগাই দিলেন, পেরেক লাগাই দিলেন, ওই লোকটার মাথাগুলা নিচের দিকে, পাগুলো উপরের দিকে। স্বামী গো, ওই লোকটা কোন জায়গায়, তার খবর কেমনে জানেন না? কেন সে এমন কাজ করলো? বলে, অন্য কোনো কারণে করে নাই। ওই লোকটা এই কাজটা করার মূল কারণটা হইল সে এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই, এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই, এক রাত্র আল্লাহর ইবাদতে সময় দিতে পারে নাই। ও বন্ধু, একটাবার চিন্তা করেন, আমরা কত ইবাদত ছেড়ে দেই, আমরা কত ইবাদত থেকে দূরে চলে যাই, আর আল্লাহর বান্দা এক রাত্র ইবাদতে সময় না দেওয়ার কারণে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওই বান্দা তার দেহটারে কত কষ্ট দেওয়া শুরু করছে, কত কষ্ট দেওয়া শুরু করছে। ওই বান্দাটা যখন এমন অবস্থায় পড়লেন, তারা স্বামী স্ত্রী বলে, দেখছেননি ওই লোকটা আল্লাহ ভক্ত কত, নবী ভক্ত কত, লোকটার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা কম নাই, অনেক বেশি ভালোবাসা রয়েছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, এই জামাই বউ দুইজন পরিবর্তন হইয়া আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে তারা জীবনটারে বিসর্জন করে দেওয়ার চেষ্টা করলেন। বলে, এই ব্যক্তি যদি আল্লাহর ইবাদতের জন্য তার সময় তারে ব্যয় করে দিতে পারে, আল্লাহর ইবাদতের জন্য তার সময়গুলারে ব্যয় করে দিতে পারে, আমরা কেন পারবো না? ওই স্বামী স্ত্রী দুইজন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হইয়া ওই রাত্রবেলা ওযু করার জন্য মসজিদের বারান্দার মধ্যে, অথবা ওযু করার জন্য দুইজন পুকুর পাড়ের মধ্যে যাইয়া লক্ষ্য করে তাকাইয়া দেখে গো, পুকুরের পানির মধ্যে কে জানি একজন বলতেছে, কিরে বাবা, আমারে বন্দি করে দিয়া গেলি, এখনো পর্যন্ত আমার এখান থেকে তুই নিয়ে গেলি না। হাই রে, ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী এই লোকটা তো সেই লোকটা যারে আমি সুর লাগাইয়া দিয়া চলে আসছি। ওই স্বামীটা স্ত্রীরে নিয়া জঙ্গলের মধ্যে একটা দৌড় মারছি, যায় লক্ষ্য করে দেখে যার হাতের মধ্যে চুলগুলা লাগাইয়া দিয়ে আসতে গো, ওই লোকটা চুলগুলা লাগানো অবস্থায় তার মাথাটা নিচের দিকে দেওয়া। আমার মনিবের কাছে শুধু ক্ষমা প্রার্থনা করে, হাতগুলা পাগুলা ছুড়াইয়া ডাক দিয়ে বলে, কেন আপনি সমালোচনায়, কেন আপনি কান্নাকাটি করেন? মাথাগুলা নিচের দিকে দিয়ে আপনি বড় অবাকঞ্চ হইয়া গেছেন। এবার ওই লোকটা বলে, আমি একটা রাত্র আল্লাহর ইবাদতে সময় কাটাইতে পারি নাই, আমি আমার একটা রাত্র আমি মনিব ছাড়া সময়টারে শেষ করে দিছি। এবার আপনি কেন এই সময়টা নষ্ট করছেন, আর কেন মাওলার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন? বলে, আমি চাই আমার মাওলাটারে আমি আমার প্রতি বেশি খুশি করাইতাম। আল্লাহর কসম, ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি 1000 টাকা কামাই করেন, শান্তি পাবেন না। ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি দুনিয়ার সম্পদ দ্বারা সুখ শান্তি পাবেন না। ওই আল্লাহ যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি দুনিয়াতে কোনো কাজে বরকত পাবেন না। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, ওই বান্দাটা বলে, আমার আল্লাহ আমার প্রতি একটা রাত্র বেজার হয়েছিল, শুধু আমি সে চিন্তাটা করছি। এমন টাইমে হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা আওয়াজ আসছে, আওয়াজটা দিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে বারবার তোমার দেহটারে কষ্ট দিচ্ছ, দেহরে তুমি কষ্ট দিও না, তুমি আমার মনিবের কাছে একটা সেজদা দিয়া কান্নাকাটি করো। ওই বান্দাটা বলে, যে তো একটা আওয়াজ পাইলাম সেজদা দিয়া কান্নাকাটি করার জন্য, দেও তোমরা জামাই বমিলা আমার হাতটারে শুল থেকে ছুটে দাও। হাতটারে যখন ছুটে দিছে রে বাবারা, আল্লাহর বান্দা এ কাটা হাতটা নিয়া পানির মধ্যে ওযু কইরা ঘাড়ের মধ্যে থেকে নামাজের মুসল্লাটা লইয়া বিছাইয়া দিয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে একটা সেজদার মধ্যে
অবনত হয়ে গেছে, সেজদার মধ্যে যাইয়া বারবার বারবার কান্না করে আর ডাক দিয়ে বলে, মুনিব, ও দয়াল আল্লাহ, আপনি আমারে ক্ষমা করেন, আপনি আমারে মাফ করেন। এমন ভাবে কান্না করে রে বাবা। বারবার যখন কান্না করে, স্বামী স্ত্রী দুইজন পিছন থেকে দেখলেন হঠাৎ করে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। স্ত্রীর সামনের দিকে যায় না, স্বামীটার সামনের দিকে যাইয়া ওনার মাথার মধ্যে হাতটা দিয়ে বলে, হুজুর, নামাজ শেষ করলেন, একটা সেজদা দিলেন, দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, কেন কান্না করার কারণটা জানতে চাই। হুজুর ডাক দিয়ে বলে, আমি কেন কান্না করি জানুনি? কেন কান্দেন গো, কেন কান্না করেন? কান্না করার কারণটা আপনার কাছে জানতে চাই। বলে, আমার মনিব আমারে কেন কান্না করাইছে, একমাত্র আমি মনিবের শুকরিয়া আদায় করছি। কিন্তু কোনো জবাব দেয় না। লোকটা সেজদার মধ্যে পড়ে রয়েছে, মাথাটার মধ্যে ধরার সাথে সাথে লোকটার ডান দিকে কাত হইয়া পড়ে রয়েছে। আরে জিজ্ঞাসা করি, স্ত্রী দেখছনি কেমন আল্লাহ পাগল নবী পাগল পাইছি? লোকটা জীবনে এক রাত্র ব্যয় করার কারণে লোকটা নামাজের সেজদার মধ্যে ইন্তেকাল করছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, একটাবার চিন্তা করেন, আপনার আমার মরণটা নামাজের মুসল্লায় হইবনি, আপনার আমার মরণটা সেজদারত অবস্থায় হইবনি। যদি এমন মরণ আপনি না পান, আল্লাহর কসম আপনি কোনো শান্তি পাবেন না, আল্লাহর কসম আপনি কোনো শান্তি পাবেন না। যদি শান্তির দরজা পর্যন্ত পৌঁছাইতে চান, আপনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমিক হয়ে যান। ওই লোকটার মা এবং স্ত্রী তো অনেক দূরে, ইরাকের খোরাসান থেকে বাগদাদের শহরে আইসা লোকটার মাটি দেওয়ার জন্য জামাইব দুইজন জানাজার ইন্তজাম করলেন। জানাজা দিয়ে তার মাটি দিছে। আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, দেখবেন মাটি দেওয়ার পরে মানুষ হাঁটতে হাঁটতে যায় আর বলে, লোকটাতে মারা গেছে, কেমন আছে, কবরে কি অবস্থা হবে আমরা জানি না। এমন প্রশ্ন করতে করতে কিন্তু চা দোকান অমুক দোকান অমুক দোকানে বলতে বলতে যায়। বন্ধুরে, এমন ভাবে তারা জামাইব দুইজন মিলা ওই আল্লাহ পাকের বান্দাটার জানাজার নামাজ পড়াইয়া সবাই নামাজের মুসল্লার মধ্যে বইয়া বইয়া চিন্তা করে, আরে বান্দাটা কবরে কেমন জানি আছে, কি অবস্থার মধ্যে আছে। আমার তো জানতে বড় ইচ্ছা হয় বান্দাটা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে। এমন টাইমে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে দেখলেন তাদের ঘরটার মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, নূরের আলোটা ঝলমল ঝলমল করতেছে। হঠাৎ করে জিজ্ঞাসা করে, কে রে, আমার ঘরের মধ্যে নূরের আলো ঝলমল করে দেখাইতাছ? কোনো কথা না বই না মাথাটা তুই না দেখতেছে নুরানি পোশাকওয়ালা একজন ব্যক্তি ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। ওনার চেহারাটা দেখা জামাইব দুইজন ঘরের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। ওই বেহুশ অবস্থার মধ্যে স্বামী স্ত্রী দুইজন দেখতে পাইলেন আল্লাহ পাকের ওই বান্দাটা জান্নাতের মধ্যে বৈশা বৈশা জান্নাতি নিয়ামত ভক্ষণ করতেছে। ওনারা জিজ্ঞাসা করতেছে, জান্নাতি নিয়ামত ভক্ষণ করতেছেন কোন ইবাদতের কারণে? বলে, অন্য কোন ইবাদতের কারণে নয়, আমি জান্নাতি নিয়ামত ভক্ষণ করতেছি একমাত্র আমার 2 রাকাত নামাজ পড়ার পরে একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে দিছি, ওই একটা সেজদাই আমার আল্লাহ কবুল করছে। কয়টা? জোরে বলেন না। আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যদি একটা সেজদা কবুল করার কারণে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় জান্নাতি খাবার খাইতে পারে, আমি জানতে চাই আপনারা আমরা যদি ওই মনিবের কাছে কিছু সেজদা দিয়া আমাদের জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, বলেন না, গুনার আল্লাহ ডাকতেছি, মাফ করো মাফ করো আল্লাহ এলাহি, বলেন মাফ করো আল্লাহ এলাহি। তুমি
মাফে না তোমার বান্দা রে বলেন তুমি তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলেন বলো কার কাছে রহমানুর রহিম নামটি তোমার আছে আল্লাহ আমরা তো জানা বলেন রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা বলেন সেই নামেরও সিলাই গো গুনাহ আল্লাহ করে দাও না ক্ষমা বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা ওই স্বামী স্ত্রী দুইজন যখন এমন স্বপ্ন দেখলো হঠাৎ করে স্বপ্ন দেখে জাগ্রত হইয়া ওই স্ত্রীটা ওই স্বামীটা দুইজন একলগে হইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ এমন একটা মানুষটা তুমি আপনার লগে মুলাকাত করাইয়া দিছ যে মানুষটা আল্লাহ ভক্ত নবী ভক্ত আল্লাহ আমরা জামাইবো সন্তান হারা নিঃসন্তান আমরার একটা সন্তান নাই গো আল্লাহ আমরা সম্পদের অভাব নাই আমরার ফুতেরে আমরা যদি দুনিয়াতে পাই আমরার সন্তানটারে এমন একটা আল্লাহওয়ালা সন্তান বানাবো পর্দার আড়ালে কত মা বোনেরা বয়া রইছে তারার ফুতেরে মানুষের মতো মানুষ করতে চায় আপনারা এখানে যারা আছেন সবাই তো তারা সন্তানরে মানুষের মতো মানুষ করতে চায় ওই মহিলাকে আল্লাহ আপনার কোনো কিছু চাই না আমার যত সম্পদ আছে তুমি সব সম্পদ লইয়া দাও তবে আমার একটা সন্তান দাও যে সন্তানটা এমন একটা ইসমাইল হাকির মতো জান্নাতি সন্তান হইব ও বন্ধুরে ও নবীর উম্মতের দল ওই রাত্রবেলা কান্না করতে করতে তারা স্বামী স্ত্রী দুইজন তাদের মেলামেশার মধ্যে লিপ্ত হইল আল্লাহর কসম যদি স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত থাকে আপনি জামাই হইয়া বউয়ের সঙ্গে অন্যায় অত্যাচার করবেন মুহাব্বত থাকবে না আপনার স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন না আল্লাহর কসম মুহাব্বত থাকবে না আপনার স্ত্রীর কাছে আপনার সাংসারিক বিষয়ের কথাবার্তাগুলো লুকাইবেন আল্লাহর কসম আপনার সংসারে কোনো শান্তি আসবে না আপনি স্ত্রী হইয়া স্বামীর কাছে আপনার বিষয় লুকাইবেন আল্লাহর কসম আপনার শান্তি হবে না আপনার টাকার অভাব নাই কিন্তু আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে কষ্টে রাখেন আপনার এমন সংসারে শান্তি আসবে না আপনি যা ইনকাম করবেন ফিসাবিলিল্লাহ আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য খরচ করবেন দেখবেন আপনার ইনকামে বরকত দিবে একজন তিনি কে না ব্যাংকে রাইখা দিয়ে বউরে সিরা ফারা জামা পরাইন কেমন এগুলা করবে করা যাইবো ব্যাংকে রাইখা দিয়েন ফুতেরে রাইখেন একবারে গরিব মানুষের মতো করা যাবে নবী কইছেন না যদি কোনো মানুষ তার স্ত্রী এবং সন্তানদের খাবার যোগান দিতে যায় ইনকাম করতে যায় মইরা যায় তার মরণ শহীদের মরণ সুবহানাল্লাহ ধরে কোন শহীদরা তো নরমাল মনে করছেন সিন্দি চালায় না অনেকে অটো চালায় না গাড়ি চালায় না মাটি কাটে না অনেকে প্রবাসের জমিনে কষ্ট করে না অনেকে তো আছেন বাইব বিদেশে অনেক মহিলার আছে স্বামী বিদেশে অনেক আছেন সন্তান বিদেশে অনেক আছেন বাপ বিদেশে ও ভাই প্রবাসীদের কষ্টের খবর আপনি জানেন এরা বিদেশে অনেক কষ্ট করে আল্লাহ না করুক কোনো প্রবাসী কোনো দিন মজুর যদি তাদের কষ্টের কারণে মারা যায় আল্লাহর নবী কয় তার মরণটা শহীদের মরণ হইব আল্লাহ কবুল করুক আমিন জোরে কইতেন আর জোরে কইবেন না আমিন তাহলে সন্তানের জন্য স্ত্রী পুত্রের জন্য কামাই করতে দেয় যদি কেউ মারা যায় তার মরণ কিসের মরণ হবে শহীদের মরণ ওই মহিলা কান্না করে আর ডাক দিয়া কয় স্বামী গো আসেন না আমরা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি দোয়াটা করার পরে তারা স্বামী স্ত্রী দুইজন তাদের মিলামিশায় লিপ্ত হয়ে গেলেন আল্লাহর কাছে বারবার কান্দে স্বামী স্ত্রী বিবাহ হয়ে গেছে 20 বছর হয়ে গেছে একটানা কিন্তু তাদের গর্ভে কোনো সন্তান আসে না এবার বান্দাটা ডাক দেয়ার বলে ও তুমি কাউরে দিলা 10টা সন্তান জাকার জায়গা নাই আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই ও তুমি কাউরে দিলা রাগা সম্পদ একটা সন্তান নাই আবার কাউরে দিলা ধন সম্পত্তি
একটা সন্তানও নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার হইয়া দংশন করো উজা হইয়া যা। আর রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আসো সাত সূর্যের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। বন্ধু রে ওই স্বামী স্ত্রী 20 বছর পরে হঠাৎ করে গর্ভে একটা সন্তান দুনিয়াতে আগমন করছে, ছায়া দেখতাছে সন্তান কামনা করছে, ছেলে সন্তান দুনিয়াতে আইছে একটা মাইয়া সন্তান। মারহাবা কন্যা, মাইয়া সন্তান লাভ না? অনেক শাশুড়িরা তো তারা ফুতের বউয়ের ঘরে মাইয়া সন্তান হইলে এই বেটির মাথাটা শেষ করে দেয়। যখন সন্তানের বেটি বাবার বাড়ি থেকে প্রোডাকশন আছে, আল্লাহর গজব এমন মহিলাদের উপরে। কারণ কন্যা সন্তান আসার কারণে বরকত হয়, কামাই রুজিতে ইনকাম বাড়ে, মায়া সন্তান ঘরের লক্ষ্মী। মারাবা কন্যা মিয়া এমন ভিডিওতে আছে না? ও যারা সুদের বউয়ের করে শুধু মাইয়া যদি 2-3টা 4টা যদি হইয়া যায় সুদের বউরে জ্বালায় মারে, আছে না? আল্লাহর গজবে সমস্ত মহিলা, আল্লাহ বাগেদেরকে হেদায়েতের তৈবা নসিব করুন। না, আপনাদের যাদের কন্যা সন্তান রাগ হইবেন না, একটা মাই হইলে একটা জান্নাত, 2টা মাই হইলে 2টা জান্নাত, 3টা মাই হইলে নবীর লোকে জান্নাত। মারহাবা। আর এগুলার কারণে আপনি বরকত। আপনি চিন্তা করতেছেন আমার ছেলে মেয়ে যদি হয় খাও মুখ থেকে হয়, এটা রিজিক, এটা নিজে আল্লাহর কাছ থেকে লই আই, ঠিক না বেটে? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ওই মহিলাটা বারবার কান্না করে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমি চাইলাম ছেলে সন্তান, আপনি দিতেন আমারে মাইয়া সন্তান। এখন মাইয়াটা মহিলার কাছে শুধু বারবার প্রশ্ন, এই স্ত্রী তুমি কেন কাঁদো? বলে আমি চাইছি ছেলে, কারণ ছেলে সন্তান যদি মা বাবা মারা যাওয়ার পরে আম্মার জানাজার নামাজ পড়ায় 4 তাকবীর দিয়া সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এখন আমার লাগে দোয়া করবো কে? ও স্বামী, আমি মহিলা তো এই জন্য কান্না করি। বলে মাইয়া মানুষ কি দোয়া করলে দোয়া কবুল হইতো না? মাইয়া মানুষ দোয়া করলে কি কবরের আযাব মাফ হইতো না? আজকে পর্দার অন্তরালে কত মা বোনেরা বৈশা রইছে রে বন্ধু, কত মা বোনেরা পর্দার অন্তরালে বসছে, তারার মা নাই, তারার বাবা নাই। আজকে বাপের বাড়ির এলাকার মধ্যে মাহফিল হইতেছে, অনেক মাইয়ারা আসছে, কিন্তু সবাই চেহারা দেখছে, তারার বাপরে দেখে নাই, মারে দেখে নাই। আল্লাহর কসম এ মেয়েগুলার মনের মধ্যে শান্তি নাই। আজকে অনেক গোলাপান মা ফিরে বসছেন, আপনার আর মা বাপ নাই, আপনাদের মনেও শান্তি নাই। অনেক মানুষ আপনার বাড়িতে মেহমান হয়ে আসে, সবার মুখে বাদ দেন, আপনার মা বাবা কবরে গেছে গা, আপনি আপনার মা বাবার মুখে একটা লোকমা বাদ দিতে পারেন না। চিন্তা নাই, চিন্তা নাই। আমার নবী কয় ছেলে হোক অথবা মেয়ে হোক, কোন সন্তান যখন আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করতে দেরি আমার আল্লাহ সন্তানের মা বাবার